আচ্ছা, আমাদের এখানে প্রাইসগুলোর ব্যাপারে বা প্রোডাক্টগুলোর ব্যাপারে তোমার কোনো কমপ্লেন আছে? আসলে ব্যাপারটা হচ্ছে আমি অনলাইনে যখন রিসার্চ করে এসেছিলাম তখন আমি যে প্রাইস বাজেট নিয়ে আসছিলাম আপনাদের এখানে এসে আমার প্রাইসটা অনেক কিছুই কমে গেছে। কমে গেছে, সো আচ্ছা। আমি আরেকটু কিছু যেমন আমার কিবোর্ড মাউস এগুলো আমি আরেকটু ভালো নিতে পারছি একই বাজেটে। আচ্ছা, আচ্ছা, মানে প্রাইজের দিক থেকেও তুমি হ্যাপি? আসসালামু আলাইকুম। খান কম্পিউটার্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। ভিউয়ার্স, আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি একটি গেমিং পিসির সামনে দাঁড়িয়ে আছি এবং আমাদের মিশন ও এসেছে আমাদের কাছে এই পিসিটা কনফিগারেশন নিয়ে। আমরা ওকে সাধ্যমতো চেষ্টা করেছি এই পিসিটা বিল্ড আপ করে দেওয়ার জন্য। ও গতকাল আমাদের কাছে এটি অর্ডার দিয়ে গিয়েছিল। আমরা তাকে সব প্রোডাক্টগুলো দিয়ে অনেকটুকু সহযোগিতা করেছি, প্লাস ওর যে চাহিদা ছিল সবগুলোই আমরা পূরণ করে দিয়েছি। আচ্ছা, তাহলে মিশন, তুমি কোথা থেকে এসেছো? আমার বাসা জলেশ্বরী তলা, আমি জলেশ্বরী তলা থেকে এসেছি। আচ্ছা, আচ্ছা। এই পিসি বিল্ডের ব্যাপারে তোমাকে কেউ কি হেল্প করেছিল বা তোমার চয়েস মতো নিলে এটা? আমি কিছুটা আগে থেকে প্ল্যান করে আসছিলাম, তবে আপনারা কিছু সাজেশন দিয়েছিলেন, আমি সেই হিসেবে কিছুটা ইমপ্রুভ করার চেষ্টা করেছি। আচ্ছা, আচ্ছা, সেক্ষেত্রে তুমি এই পিসি বিল্ড করার কারণটা কি এবং কি কাজের জন্য এটা ইউজ মূলত করো? আমার প্ল্যান ছিল হচ্ছে ফিউচারে আমি প্রোডাক্টিভ কিছু কাজ করব। তো আপাতত যেহেতু আমি লার্নিংয়ের জন্য শিখতে নিচ্ছি, সেহেতু আমি জিপিইউটা বাদ দিচ্ছি, পরে আমি হয়তোবা জিপিইউ অ্যাড করব। আপাতত যেন আমি শিখতে পারি এই জন্য এইটুকু বিল্ড। আচ্ছা, আচ্ছা, এখানে মিশনের তার যে প্রোডাক্টগুলো চয়েস ছিল এটি অত্যন্ত ভালো এবং বর্তমানে এটি ও আপডেটের মধ্যে নিয়েছে। যেমন এখানে প্রসেসরটা ইউজ করেছে রাইজেন 5, তাই না? রাইজেন রাইজেন 7 ইউজ করেছো। রাইজেন 7 এটা 7700 সিরিজ এসে ইউজ করেছে এবং প্রসেসরটি অত্যন্ত কার্যকরী। এবং এখানে সে সবচেয়ে বড় কথা কেচিংটা যে চুজ করেছে, এটা আমিও আসলে হতবাক হয়ে গেছি, কারণ ওর যে কেচিংটা চুজ করা এটা আসলে আমার কল্পনার বাইরে ছিল। ও মন্টেক ব্র্যান্ডের কেচিংটা চয়েস করেছে। মন্টেক ব্র্যান্ডের এটা তোমার হচ্ছে যে কিং সিরিজের ও চয়েস করেছে 95 প্রোটা। তো এটির দামটা আসলে একদম আমারও আইডিয়ার মধ্যে ছিল না। আমি যখন দেখলাম কেচিংটা প্রায় 19,000 টাকার মতো দাম। তো এই কেচিংটা তোমার চয়েস করার কারণটা কি? মূলত আমার ছোটো থেকে ইচ্ছা ছিল একটা গেমিং সেট আপ করবো, তো হয়তোবা ধীরে ধীরে করব, তবে কেসিংটা আসলে অনেক সুন্দর। আমি যদি এটা দিয়ে একটা সেট আপ বিল্ড করি, অনেকটা বিদেশের যে সেট আপগুলো বড়ো বড়ো গেমার ইউটিউবার তাদের থেকে আসলে আমার মনে হয় যে আমি তাদের আশেপাশে যেতে পারবো। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, এটা একটা ভালো কথা বলেছে। ওর প্ল্যান যেটা ফিউচারের আসলে এভাবেই তৈরি করা উচিত। এবং এখানে মাদারবোর্ডটাও এমএসআই ব্র্যান্ডের ইউজ করেছে, এটি প্রো 650S ওয়াইফাই সহ। এবং এখানে র্যামটাও ইউজ করেছে খুব ভালো মানের। র্যামটি হচ্ছে কিংস্টন ব্র্যান্ডের ফিউরি সিরিজের 16GB, তাই না? 16GB 6000 হার্টজের। এবং এখানে ও একটি লিকুইড কুলার ব্যবহার করেছে গেম ম্যাক্সের LE520। এটাও খুব ভালো একটি লিকুইড কুলার। তো সব মিলিয়ে এখানে ওই যে আরেকটা যে আমি বিষয় জানতে চাবো, তুমি যে মনিটরটা ইউজ করেছো গিগাবাইট ব্র্যান্ডের GF27, তো মনিটরটা তুমি হচ্ছে কার্ভও ছিল আমাদের কাছে, কার্ভটা নিলে না কেন এবং এটা ইউজ করার ক্ষেত্রে তুমি কীরকম ফ্যাসিলিটি পাচ্ছ? আসলে কার্ভ যেটা ছিল সেটা হচ্ছে ভিএ প্যানেল, এবং আমার যেহেতু প্ল্যানটা কিছুটা গেমিংয়ের পাশাপাশি প্রোডাক্টিভ কাজ করার জন্য, সেহেতু আমি যদি ভিএ প্যানেলের পরিবর্তে আইপিএসে সুইচ করি তাহলে আমার কালার গ্রেডিংগুলো সুন্দর আসবে, আমার আউটপুটটা আমি অরিজিনাল যেটা সেটা পাবো। এই জন্য আমার কার্ভ বাদ দিয়ে ফ্ল্যাটে নেওয়া আইপিএসের জন্য। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, গুড। এটা খুব ওর হচ্ছে একটা প্ল্যান, যেহেতু ফিউচার হবে ও ফিউচারে এই কাজগুলো করবে, অত্যন্ত ভালো। সো ওর এই কনফিগারেশনে আমিও যতটুকু পেরেছি ওকে হেল্প করেছি এবং ওরও চয়েসগুলো ভালো ছিল। সো ভিউয়ার্স, এখানে আমি যে মন্টেক ব্র্যান্ডের কিং সিরিজের যে 95 প্রো কেচিংটা ইউজ করেছে, প্রায় এটি 19,000 টাকার মতো দাম। মাদারবোর্ডটি ইউজ করেছে এমএসআই ব্র্যান্ডের 650MS ওয়াইফাই সিরিজের। মাদারবোর্ডটার প্রাইস ছিল প্রায় 20,000 টাকার মতো। এবং লিকুইড কুলারটা সে ব্যবহার করেছে, এটা 6,800 টাকা দাম ছিল, LE520। এবং র্যামটা সে ইউজ করেছে 6000 হার্জের কিংস্টন ফিউরি, এটি মূল্য ছিল 8,500 টাকা। এবং যে মনিটরটা ইউজ করেছে গিগাবাইট ব্র্যান্ডের GF27, এটির মূল্য ছিল 27,200 টাকা। তো সব মিলিয়ে এবং সব ক্ষেত্রে ও যে পাওয়ার সাপ্লাইটা নিয়েছে এটি থার্মালটেকের 650 ওয়াটের TR2 সিরিজের নিয়েছে, 6,000 টাকা দাম ছিল। সব মিলিয়ে ওর কনফিগারের সঙ্গে আমি দেখলাম জিনিসগুলো অত্যন্ত ভালো একটি ম্যাচিং রূপে সে নিয়েছে তার ফিউচারে কাজ করার জন্য। তো আমি বলবো যে তোমাকে এইটার জন্য উদ্বুদ্ধ করেছিল কেউ কি?
জি, আমার ভাই একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার, আচ্ছা, আচ্ছা। তো তার থেকে আমার আসলে ইন্সপিরেশন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, অনেকটা তুমি অনেক অ্যাডভান্টেজ একটা আইডিয়া নিয়ে এটা করেছো। ধন্যবাদ মিশনকে। তো আমরাও চাই যে আমাদের কাছে যে গেমিং পিসিগুলো কেউ বিল্ড করতে চায়, আসলে তাদের যে চয়েসটা থাকে, প্লাস আমাদেরও কিছু আমরা পরামর্শ দিয়ে থাকি, এর সমন্বয়ে আসলে এই বিল্ড আপগুলো আমরা করে দিয়ে থাকি। তো আমাদের কাছে নক করলে, আমাদের মেসেঞ্জারে আমাদেরকে নক করলে আমরা উত্তর দেব, এবং যার যেটা প্রয়োজন সেটাও আমরা কিন্তু জানানোর চেষ্টা করি। মিশনকেও আমি অনেক কিছু হয়তো বা করেছি, ইনফরমেশন দিয়েছিলাম। তো যাই হোক, হ্যাঁ, সব মিলিয়ে আসলে অত্যন্ত ভালো মানের একটি গেমিং পিসি, এবং এখানে সে আমাদের এই গরমের মধ্যে একটা অফার ছিল, সেটা হচ্ছে যে ও একটি আইসকুল ফ্যান পাচ্ছে এবং পানির বোতল পাচ্ছে, এছাড়াও কিছু গিফট আছে। তুমি গিফট পেয়ে তোমাকে কেমন লাগছে? আমি অত্যন্ত আনন্দিত। আচ্ছা, আমাদের এখানে প্রাইসগুলোর ব্যাপারে বা প্রোডাক্টগুলোর ব্যাপারে তোমার কোনো কমপ্লেন আছে? আসলে ব্যাপারটা হচ্ছে, আমি অনলাইনে যখন রিসার্চ করে এসেছিলাম তখন আমি যে প্রাইস বাজেট নিয়ে আসছিলাম, আপনাদের এখানে এসে আমার প্রাইসটা অনেক কিছুই মানে কমে গেছে। সো আমি আরেকটু কিছু, যেমন আমার কিবোর্ড, মাউস, এগুলো আমি আরেকটু ভালো নিতে পারছি একই বাজেটে। আচ্ছা আচ্ছা, মানে প্রাইজের দিক থেকেও তুমি হ্যাপি? জি। আচ্ছা, ধন্যবাদ। প্রাইজের দিক থেকেও কিন্তু সে অনেক হ্যাপি, কারণ আমরা প্রাইসটা ওইভাবেই করে দিয়েছি। আসলে অনলাইনে ধারণাটা নিয়ে আসলে এখানে প্রাইসগুলো অনেক কমে যায়, এতে তাদের সুবিধা হয়। আচ্ছা, ধন্যবাদ মিশনকে। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আমাদের পেজে লাইক অ্যান্ড শেয়ার করে দিন, এবং আমাদের ইউটিউব চ্যানেল আছে, আপনারা সব কিছুই আমাদের পাশে থাকবেন সব সময়, এবং আপনাদের জন্য আমাদের পথ চলা, এবং বিশেষ করে সার্ভিসিংয়ের যে বিষয়টা, আমরা সেলস আপনার যে সার্ভিসটা, এটা নিয়ে আমরা বেশি চিন্তা করি। সার্ভিসের ব্যাপারে আপনারা আমাদের সঙ্গে সবসময় যোগাযোগ করবেন, এবং যেগুলোই হোক না কেন, যে সমস্যা হোক আমাদেরকে জানাবেন, এবং সব কিছু বুঝে শুনে আসলে এগুলো সমাধান করতে হয়। অনেকে হয়তো মন খারাপ করেন, আসলে এটা করা যাবে না, আমরাও মানুষ, আসলে ভুল ত্রুটি থাকতে পারে। সো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।